দেওয়া হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। দিকে দিকে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপি লড়ছে, লড়বে। দিকে দিকে সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপি লড়ছে, লড়বে। তৃণমূলের আন্দোলনের বিরুদ্ধে বিজেপি আন্দোলন চলছে, চলবে। এই চার চুরি সরকার, এই চার চুরি সরকার। দিকে দিকে বিজেপি কার্যকর্তাদের উপর কেস দেওয়া হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। এই দিকে দিকে বিজেপি কার্যকর্তাদের চলবে। এই জনগণের স্বার্থে বিজেপির আন্দোলন চলছে, চলবে। এই তিলপাড়া ব্যারেজের 30 কোটি টাকা কোথায় গেল? তৃণমূল সরকার হামলা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। এই আন্দোলনে বিজেপি আন্দোলন চলছে, চলবে। চাই না, যাবে না। তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো। পাড়া বেড়াতে সংস্কারের 30 কোটি টাকা কোথায় গেল? বীরভূম তৃণমূল জবাব দাও। পাড়া বেড়াতে সংস্কারের 30 কোটি টাকা কোথায় গেল? বীরভূম তৃণমূল জবাব দাও। অবিলম্বে তিলপাড়া বেড়ে সংস্কারের কাজ শুরু করতে হবে। এই দাবিতে বিজেপি লড়ছে, লড়বে। আপনাদেরকে মনে রাখতে হবে বন্ধু, আগামী নির্বাচনে আপনাদেরকে অনেক প্রতিশ্রুতি দেবে। এখন তারা খেলা মেলা থেকে শুরু করে আজকে আমার পাড়া আমার সমাধানের কথা বলছে। অ্যাকচুয়ালি তৃণমূলই হলো পাড়াতে সমস্যা। তৃণমূল যতদিন থাকবে পাড়ায় পাড়ায় সমস্যা থাকবে বন্ধু। কারণ এই তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা মেরেছে। আমি গতকালকেও যখন একজন কন্ট্রাক্টরের সাথে কথা বলছিলাম, তারা বলছে বন্ধু আজকে আমাদের নিজেদের পকেটের টাকা এই তৃণমূলের সরকারের জন্য আমরা খরচা করেছি। আর যদি আগামীতে সরকার না থাকে আমাদের কন্ট্রাক্টরদের পথে বসতে হবে। কারণ তারা আগে থেকে এই তৃণমূলের সরকারের কথায় তারা খরচা করে দিয়েছে। তারা ভাবছে রাজ্যের সরকার টাকা তাদের ফেরত দেবে, কিন্তু মূর্খের স্বর্গে তারা বাস করছে। যেভাবে 26,000 চাকরি চলে গেল, যেভাবে আজকে কলকারখানা বন্ধ হয়ে বেকার হয়ে যাচ্ছে, যেভাবে বাংলায় উন্নতি নেই, তাই আজকে সমস্ত মানুষকে জোটবদ্ধ হয়ে যেভাবে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিলেন, তখন দেখেননি কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস। ঠিক একই পরিস্থিতি আজকে দাঁড়িয়েছে বন্ধু। আজকেও সমস্ত দল ভুলে গিয়ে, সমস্ত রাজনীতি ভুলে গিয়ে সমস্ত মানুষকে বাংলার জন্য, বাঙালির জন্য, এই বাংলাকে বাঁচানোর জন্য একসাথে লড়াই করতে হবে। তাই তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই আমরা জারি রেখেছি, এই আন্দোলন আগামী দিনে গ্রাম থেকে গ্রাম বাংলা পর্যন্ত ছড়িয়ে যাবে বন্ধু।